আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। বন্ধুরা, আমার হাতে এই মুহূর্তে যে সেটটা আছে এটা ডেড অবস্থায় আছে। এটা স্যামসাংয়ের A02s। তো আমার এই ভাই এই সেটটা রিস্টার্ট করতে গিয়ে যে অফ হয়েছে তখন তারপর থেকে আর ওপেন হয় না। তো এই সেটটার মধ্যে কি কি সমস্যা আছে এবং আমাদেরকে কি কি কাজ করতে হবে সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ওভারঅল যারা নতুন আছেন তাদের জন্য একটা ডেড সেট শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মেজারমেন্ট করতে হয়, কি আসে বিষয়, এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, ভিডিওর শুরুতে একটি মেসেজ দিতে যাচ্ছি। মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ কোর্সের নতুন বেসে ভর্তি চলছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে আইসি রিবোলিং, ইএমএমসি প্রোগ্রামিং, বর্নিও স্কেমেটিক ডায়াগ্রাম, আইক্লাউড আনলকিং, হার্ডওয়্যার সফটওয়্যার সহ সব ধরনের কাজ শেখানো হয়। আমাদের এখানে সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। যারা ভর্তি হতে আগ্রহী আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। বন্ধুরা, আপনাদের নষ্ট হয়ে যাওয়া মোবাইলগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনার মোবাইলটি সেরে আবার কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেব। তো আজকে যে সেটটি আমরা এখানে কাজ করতেছি এটার সম্বন্ধে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আমরা যতদূর লক্ষ্য করলাম যে এর বিপিএস পাওয়ারে সঠিক ভোল্টেজ সাপ্লাই করছে, অর্থাৎ বিপিএস কয়েলে 3.7 ভোল্ট রয়েছে এবং পাওয়ার আইসির আশেপাশে যে কয়েলগুলো আছে এখানে কয়েল ক্যাপাসিটর মেজারমেন্ট করে দেখলাম যে এর আশেপাশে যথেষ্ট ভোল্টেজ সাপ্লাই করছে। তো এইখানে ভোল্টেজগুলো যদি সঠিক পরিমাণে আমরা পেয়ে যাই, তারপরে পরবর্তী কাজ হলো, যেহেতু সেটটা ওপেন হচ্ছে না, আমাদের সিপিইউটাকে রিভল করা। তাই সেই সুবাদে আজকে এই মুহূর্তে সিপিইউটা রিভলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমরা যখন আইসিটা উঠাইতে থাকবো তখন এখানে আমরা হিট দিচ্ছি 350 থেকে 360 এর ভিতরে। আর আমরা যে হট এয়ার গানটা ব্যবহার করতেছি সেটা হলো কুইকের 857 DW+। মোটামুটি স্বল্প টাকার ভিতরে এই হট এয়ার গানটা অত্যন্ত ভালো। যারা নতুন হট এয়ার গান কেনার ব্যাপারে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমার পরামর্শ হলো যে এই হট এয়ার গানটা আপনি কিনতে পারেন। অল্প টাকার ভিতরে হলে এই হট এয়ার গানটা যথেষ্ট ভালো কাজ করে। আমরা দেখছি ইন্ডিয়ান অনেক চ্যানেলের ভিতরে যারা আপডেট লেভেলের কাজ করে তারা সবাই এই হট এয়ার গানটা ব্যবহার করে থাকে। আমরা এই মুহূর্তে যে আইসিটা উঠাইতেছি তাতে হিট ব্যবহার করছি 360 আর হাওয়া আছে 4-এর মধ্যে। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এটা মোটামুটি 1 মিনিটের ভিতরে আমরা যেন আইসিটাকে উঠায় ফেলতে পারি। যে তার চেয়ে বেশি সময় হিট দিলে অনেক সময় মাদারবোর্ডটা ফুলে যাবে। তো আমাদের এই সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। বেশি সময় নেওয়া যাবে না, আবার অতিরিক্ত হিটও দেওয়া যাবে না। অতিরিক্ত হিটে মাদারবোর্ডের লেয়ারগুলো ফুলে যেতে পারে, আর যদি মাদারবোর্ডটা ফুলে যায় তখন আর সেটগুলো ওকে করা সম্ভব হয়ে ওঠে না। তো আজকে আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে কিভাবে আইসিটা ওঠানোর পরে পরিষ্কার করতে হয়। আমাদের এই ভিডিওগুলো সবসময় যারা নতুন তারা দেখে থাকেন, এই জন্য আলোচনা করতেছি। অবশ্যই যারা আপডেট লেভেলের কাজ করেন তাদের জন্য হয়তো এই ভিডিওটা নয়। তো এই আইসিগুলো পরিষ্কার করার জন্য আমরা তাতাল দিয়ে প্রথমে পরিষ্কার করার চেষ্টা করব। তাতাল দিয়ে পরিষ্কার করার পরে আমরা উইক দিয়ে পরিষ্কার করব। তো তাতাল দিয়ে যে কালো গামগুলো রয়েছে এটি উঠাইতে হবে। এটি উঠানোর সময় অবশ্যই সতর্ক থাকা লাগবে যেন পাশের কোনো কম্পোনেন্ট উঠে না যায়। মাদারবোর্ডটা পরিষ্কার করা অত্যন্ত জরুরি একটা কাজ। এখানে আমরা দেখছি যে অনেক নতুন নতুন টেকনিশিয়ান যারা কাজ করার পরেও, সিপিইউ রিবল করার পরেও সেটটা ওকে হয় না। ওই কাজগুলো যদি আমাদের কাছে আসে আমরা লক্ষ্য করি যে এই মাদারবোর্ডটাকে খুব ভালো করে পরিষ্কার করে না। আর পরিষ্কার না করার কারণে অনেক সময় হিট দেওয়ার পরে ওই আশেপাশ থেকে যে গ্লোগুলো রয়েছে সেটা আবার আইসির ভিতরে ঢুকে তখন সমস্যা হয়ে যায়। তো আমাদের অত্যন্ত যত্ন সহকারে এটাকে পরিষ্কার করতে হবে। তো আইসিটা পরিষ্কার সম্পন্ন করার পরে আমাদের মাদারবোর্ডটা সম্পূর্ণ পরিষ্কার করার পরে আমরা আইসিটা পরিষ্কার করব। বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন যে অত্যন্ত সুন্দরভাবে এটাকে পরিষ্কার করার জন্য চেষ্টা করছি। অবশ্যই মনোযোগ সহকারে আইসি পরিষ্কার করতে হবে, নিখুঁতভাবে নির্ভেজালভাবে পরিষ্কার করতে হবে, যেন এটা পরিষ্কার করতে গিয়ে
কোনো ধরনের ময়লা টয়লা না থাকে, অর্থাৎ গ্লুগুলো যেন না থাকে। তো এই মুহূর্তে আমরা ফ্লেক্স পেস্ট দিলাম, দেওয়ার পরে সর্বশেষ উইকের মাধ্যমে আমরা এটা পরিষ্কার করার চেষ্টা করতেছি। মাদারবোর্ড পরিষ্কার করার পরে আমাদের কাজ হলো আইসিটাকে পরিষ্কার করা। আর আইসিটা পরিষ্কার করতে হলে অনেকেই দেখছি যে উইক দেওয়া সরাসরি আইসির মধ্যে ঘষতে থাকেন। তো আমাদের আইসিটার মধ্যে যত দূর সম্ভব উইক এবং তাতালের ব্যবহারটা কম করতে হবে। অতিরিক্ত ঘর্ষণের ফলে আইসির বলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা সর্বোচ্চ 1 থেকে 2 বার আইসির মধ্যে উইক দ্বারা ঘর্ষণ করব। যদি খুব বেশি পরিমাণে তাতাল প্রয়োগ করা হয় তাহলে আইসি শর্ট হয়ে বাতিল হয়ে যেতে পারে।